ঘরে যত লাইট ছিল সমস্তটা ভ্যানের মধ্যে তুলে নিয়ে এখন আমরা চললাম আমাদের দোকানের দিকে। দোকান তো পুরোপুরি রেডি, কিন্তু দোকানটা গোছাতে এখন কত যে সময় লাগবে তার নেই ঠিক। তো তার আগে দেখিনি সকাল থেকে আমি কি করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো মঙ্গলবার। নিচের সমস্ত কাজবাজ সেরে চলে এলাম উপরের কাজবাজ সারতে। সকালবেলা উপরের কিছু কিছু কাজ সেরে গেছি, এই ঘরটা ঝাড় দিয়ে ঘরদোর মুছে একটু গুছিয়ে চলে গেছি। আর এখন আমি উপরে জামা কাপড় মেলবো, ছেলেকে ঘুম থেকে তুলবো, তারপরে পুজো দেবো, তারপরে একটু জামা কাপড় গোছানোরও আছে। যেগুলো মেলা ছিল সেই জামা কাপড়গুলো তুলে আর রেখেছি, ওইগুলো সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে আর কি। আর এই যে দুটো গাছ মানে এই যে দুটো টব রাখা আছে, এখানে মাটি আছে, গাছ আর নেই। এখানে যে নতুন গাছ বসাবো তারও সময় নেই। একটা গাছে তো ছিল সেই নয়নতারা, সেটা তো শুকিয়ে গেছিলো, তুলে রাখতে হয়েছে। আর এর মধ্যে পাথরকুচি গাছ আছে একটা মাত্র। আজকে সকালবেলা ছাতু খাচ্ছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবে। পেঁয়াজটা কেটে নিচ্ছে এখানে, এই যে কাঁচা লঙ্কা। আর ছেলে ঘুম থেকে উঠলে পরে আমাদেরটা বানাবো। এই যে ও খেয়ে বেরিয়ে যাক, একটু কাজ আছে। কিছু জিনিস এনে দোকানে রেখে আসতে হবে। কালকে তো অনেকটা কাজ এগিয়ে এসেছে, রাত্রির আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। মানে খেতে বসেছে তখন 11টা বাজে। কাজ সেরে আস্তে আস্তে প্রায় কটা 10:30 ছিল না, আরও বেশি, 10:30। তো আজকেও দোকানের অনেক কাজ আছে। আজকে কারেন্টের কাজ করবে, আরও মানে কাপড় লাগাবে দোকানে, প্যান্ডেলের কাপড় ওইগুলো লাগাবে। ওই জন্য ছাতুটা খেয়ে বেরিয়ে যাচ্ছে। বরমশাই তো ছাতু খেয়ে বেরিয়ে গেল লাইটের দোকানের জন্য, আর ওদিক থেকে বাবার ভাইও বেরিয়ে গেছে। কারণ আজকের মধ্যে যেমন করে হোক লাইটের দোকান তৈরি করতেই হবে। দু একটা দোকান তো বসে গেছেই, আর কালকে থেকে দোকান পুরোপুরি চালু হয়ে যাবে কাল থেকে। তো আজকের মধ্যে রেডি তো করতেই হবে, কারণ কাপড় লাগানো বাকি আছে, প্যান্ডেলের কাপড় লাগানো বাকি আছে, লাইটের কাজ বাকি আছে, কারেন্টের কিছু কিছু কাজ বাকি আছে। তো ওইগুলো সব আজকের মধ্যে রেডি করে ঘরে যত লাইট আছে সব লাইট নিয়ে আজকের মধ্যে গিয়ে গোছাতে হবে। আর গোছাতে অনেকটা সময় লাগে। পুরোপুরি গোছানো হলো কি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর যদি কিছুটা বাকি থাকে সেটা পরের দিন সকালে গিয়ে ওরা করে নেবে। তো আমি এখানে তো শাক কাটতে বসেছি, আরও সবজি মানে দুপুরে যা যা রান্না করব সেগুলোই কাটাকুটি করতে বসেছি একটু বেলায় কিন্তু। আর ওই দেখো ছেলে কিন্তু চলেই এসেছে, কারণ পড়তে যাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা ওখানে পড়েছে, তারপর চলে এসেছে। কারণ আমি একটু বেলাতেই রান্নাবান্না করার জন্য সব জোগাড় করে নিচ্ছি। তো ওদিকে ভাত বসানো আছে গ্যাস ওভেনে, তারপর আরেকদিকে ঢেঁড়স আলুও বসানো আছে, এদিকে আমি শাকগুলো কাটছি। আজ কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে শাক ভাজা আছে, তারপরে উচ্ছে আলু ভাতে দিয়েছি, ঢেঁড়স আলু ভাজা করেছি, ডাল আছে আগেকারের, ওই জন্য ডাল আর করিনি। আর এই শাক ভাজাটা আমার, মানে এটা পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া। আর বরমশাই, শাশুড়ি আর ছেলের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি। আর এখন হলো রাত্রেবেলা, তো আমি তো দোকানে যাব, মানে লাইটের দোকানে যেতে হবে। তো তার আগে একটু সোয়াবিনের তরকারি করেছি, বেশ মাখা মাখা করে, খুব একটা ঝোল করিনি। আর তার সাথে রুটিও করেছি। ছেলে তো ঘরেই থাকবে আর শাশুড়ি মাও থাকবে, তো দুজনে খেয়ে নেবে, পরে আমরা এসে খাবো। তো চলে এলাম এখন আমরা আমাদের মায়ের ঘরে। মায়ের ঘরে এই যে সব লাইট উপরেও কিছু কিছু লাইট রাখা ছিল, উপর থেকে সব নামানো হয়েছে। নামিয়ে এবার এই একটা ভ্যান আনা হবে, ভ্যান এনে সব লাইটগুলো নিয়ে যাওয়া হবে। তো আমার বড়মশাই লাইটগুলো জ্বালিয়ে দেখছিল যে এইগুলো ঠিকঠাক আছে। এগুলো ব্যাটারির লাইট, জানো তো, ছোটো ছোটো ব্যাটারি থাকে গোল গোল। তো ওই ব্যাটারি দিয়ে এই লাইটগুলো জ্বলবে, খুব সুন্দর লাগে, প্রচুর বিক্রি হয়, প্রচুর খুব সুন্দর। এগুলো নানা রকম ডিজাইনের হয়, নানা রকম ডিজাইন। এই যে এইখানেও আছে বল লাইট, এগুলো সব বাঁধছে, ঠিকঠাক করে বেঁধে সব সাইজ করছে। কারণ একটা ভ্যানের মধ্যে সুন্দর করে গুছিয়ে একবারেই নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা, একবারে চলেও যাবে, একটার উপর একটা রেখে রেখে সুন্দর করে গুছিয়ে রাখলে ঠিক নিয়ে চলে যাওয়া যাবে একবারই।
কারণ নিয়ে যাব ওখানে, কারণ যেখানে আমাদের সবার দোকান সেখানের রাস্তাটা এতটাই ছোট যে ওখান দিয়ে আবার গাড়ি চলাচল করে, ভ্যানটা বেশিক্ষণ রাখাও যাবে না, আর 2বার 3বারে অসুবিধাও হবে। তাই যদি একবারে নিয়ে যাওয়া যায় তো ভালোই হয়। তো একবারেই নিয়ে যাওয়া গেছে, কোনো অসুবিধা হয়নি। একটা ভ্যানের মধ্যেই একটু সাইজ করে গুছিয়ে সুন্দর করে রেখে একটার উপর একটা, তো সব মাল একসঙ্গেই ধরে গেছে। তো দুটো ট্যাকচারও নিয়ে এসেছে আমার বরমশাই, যেটা ওর নিজের দোকানে রাখা ছিল, ওর কালীহাটের দোকানে। তো ওইটা সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। এই যে ভ্যানের উপরে রাখা আছে, দেখো দুখানা কাঠের মতন ডিজাইন, মানে সিঁড়ির মতন, ওইগুলোর মধ্যে লাইটগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আমরা এখন চললাম আমাদের দোকানের উদ্দেশ্যে। দোকানে কিছু দোকান তো পুরোপুরি বসে গেছে, সাজানো কমপ্লিট হয়ে গেছে। কিছু দোকান এখনও রেডি করছে। কোনো দোকানে মানে কিছু মাল এসেছে, আবার কিছু আসেনি। সব কিছু এখানে অনেক কিছুর দোকান আছে, প্রদীপের দোকান নানা রকম, যত বাজির দোকান, তারপরে লাইটের দোকান, তারপরে ঘর সাজানো, দিওয়ালির জন্য ঘর সাজানোর জন্য যা লাগে সমস্ত এই দোকান, মানে দুটো পাড়ে বসে এখানে। কারোর লাইটের দোকান শুধু, কারোর আবার প্রদীপের, কারোর আবার দিওয়ালির জন্য ঘর সাজানোর, কারোর আবার বাজির দোকান। তো আমরা চলে এসেছি সব মালপত্র নিয়ে। এই দেখো, এইটাই হলো আমাদের দোকান। তো এখানে তো এখন ছড়ানো ছিটানো আছে, কারণ বুঝে সব কিছু রাখতে হবে, কোনটা কোন জায়গায় রাখবো, কোনটা কোন জায়গায় কী করব। তো আমি তো এখানে সব তারগুলো লাগিয়ে দিচ্ছিলাম, কারণ আবার ওদের সঙ্গে গল্পও করছিলাম। ওরা তো করছেই, ওরা মানে কোথায় কি লাইট লাগাতে হবে। তারপরে ওই যে কাঠ দুটো নিয়ে এসেছে সিঁড়ির মতন, যেটা আমি তোমাদের বললাম গ্যালারি, তো ওই দুটো ভাই আর বরমশাই মিলে মানে কাপড় লাগাচ্ছে সুন্দর করে। একটু কাপড় না লাগালে তো ভালো লাগবে না দেখতে, তো ওগুলোর মধ্যে কাপড় লাগাচ্ছে পেরেক দিয়ে। তাই আমি বললাম ঠিক আছে তোরা কাপড়গুলো লাগা, আমি এই তারগুলো লাগিয়ে দিই। তো এই তারগুলো লাগিয়ে দিলাম সুন্দর করে গুছিয়ে, বুঝে কোথায় কিভাবে লাগাতে হবে লাগিয়ে দিলাম। তারপরে লাইটগুলো এখানে ওরা সাজাচ্ছে, আমি বার করে দিচ্ছি কোথায় কি লাইট আছে। এই লাইটগুলো হিসাব রাখার আমার দায়িত্ব, মানে কোন বাক্সে কোন লাইট আছে, কি কালার আছে, তো আমি সেটা বুঝে রাখি, লিখে রাখি, বাক্সের গায়ে লিখে রাখি। এবার সকালবেলার দিকে তো আমি যেতে পারি না, আমি একটু রান্নাবান্না করে একটু বেলায় যাই, তখন তাহলে ওদের নিতে সুবিধা হবে ফট করে। 2-3টে কাস্টমার যদি একসাথে চলে আসে তখন বাক্স খুলতে হবে না, বাক্সের গায়ে লেখা আছে দেখলেই তাড়াতাড়ি করে বের করে নিয়ে নিতে পারবে। তো আমার কাজ তো এটাই মেন, যে কি কোন বাক্সে কোন লাইট আছে, কি লাইট নেই, বা কোন কালারের লাইট আছে, তো সেটা বাক্সের মধ্যে লিখে রাখা। আর এই লাইটগুলো আমি ওরা বললো যে আমাকে হলুদ লাইট দে 3টে, পিঙ্ক কালার লাইট দে, ব্লু কালার লাইট দাও, মাল্টি কালার লাইট দাও। তো ওইগুলো আমি সব বার করে দিলাম। এ দেখো আশেপাশের দোকান কিন্তু এখন মোটামুটি সব বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছে, কারণ এখন বাজে প্রায় 10:30-11টা বাজতে যায়। আমাদের দোকানটাও বন্ধ করছি। আমাদের আজকে কারেন্ট নিইনি, আজকে কারেন্ট নিলে আবার কারেন্টের ভাড়া দিতে হতো, কারণ আজকে তো আমরা দোকানদারি করিনি, তার জন্য আমরা আর আজকে লাইট নিইনি, কাল থেকে কারণ আজকে তো আর বিক্রি বাট্টা আমরা করিনি, সব কিছু সাজানোর ছিল, শুধু কোন জায়গায় কোন লাইটটা বসাবো, কিভাবে সাজাবো। কারণ আজকে যদি আমরা কারেন্ট নিতাম অনেকখানি ভাড়া দিতে হতো, মানে ওই একটুখানি লাইট জ্বালানোর জন্য। কারণ আমরা এসেছি 8টা 8:30টার দিকে, 8:30 থেকে 11টা অবধি লাইট চালিয়ে প্রায় অনেকটা ভাড়া দিত, অনেক টাকাই ভাড়া দিতে হতো। তার জন্য আজকে আমরা নিলাম না, কাল থেকে কারেন্ট নেব আমরা। ব্যাস আমাদের দোকানদারি শেষ, খাওয়া দাওয়া করে যে যার মতন ঘুমাবো। কালকে কটার সময় খুলবি দোকান? কালকে 9টা 8:30।
কালকে 8:30 9টার সময় খুলবে দোকান, সকালবেলা। এখন তো পুরোপুরি গোছানো হয়নি লাইট, কালকে আবার গোছানো হবে। কালকে পুরোপুরি কমপ্লিট হবেই হবে সকালের মধ্যে, আর বিকেলবেলা থেকে লাইট জ্বলবে দোকানে। সকালে চলে আসবে, লাইনের কাজ করতে হবে, লাইনই তো পড়ে নেই।